স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। গত ১৫ই মার্চ থেকে শুরু হওয়া প্রচার শেষ হয়েছে মঙ্গলবার সকাল ৭টায়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া ৬ সদর আসনটি ছেড়ে দেয় সেখানেও অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুর ৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ই ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি জামায়াত সহ ৩ জন প্রার্থী। এরই মধ্যে এই আসনের ২টি উপজেলায় নির্বাচনী মিটিং মিছিল ও প্রচার শেষ করেছেন প্রার্থীরা। প্রত্যেকেই প্রতিশ্রুতি দিচ্ছেন জয়ী হয়ে উন্নয়ন করবেন অবহেলিত গারো পাহাড়ি এই অঞ্চলের। আমি আশা করি সুষ্ঠু নির্বাচন যদি হয়, শ্রীবর্দীর জনগণ আমাকে অতীতের মতো বিপুল ভোটে জয় লাভ করার জন্য নির্বাচনের কেন্দ্রে আসবে। আমরা এখানে ফুল প্রিপারেশন নিয়ে আমরা আমাদের এই নির্বাচনটাকে আমরা ভালোভাবে পরিচালনা করব। এদিকে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তারা জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ উপজেলায় ২ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনী মাঠে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ও বিডিপি সদস্য মোতায়েন থাকবে। একদম নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এই ২টি উপজেলা। সেখানে ১৬ প্লাটুন বিজিবি থাকবে। ১৬ প্লাটুন বিজিবির মধ্যে ১৪টি টিম সরাসরি মাঠে কাজ করবে আর ২টি টিম রিজার্ভ হিসেবে থাকবে। ২ উপজেলায় ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর ৩ আসনের ১২৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,১৩,৩৭৭ জন। বগুড়া ৬ আসনেও জমে উঠেছে নির্বাচনী আমেজ। এই আসনটিতেও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি জামায়াত সহ ৩ জন প্রার্থী। বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ, জামায়াত প্রার্থী আদিলুর রহমান সোহেল ও বিডিপির আল আলামিন তালুকদার। তারেক রহমান বগুড়াকে নিয়ে একটি স্বপ্ন দেখেন, যে স্বপ্নটা বাস্তবায়ন করবেন, তার প্রতিনিধি হিসাবে আমার মাধ্যমে তিনি এই কাজগুলো করতে চান। মানুষের পাশে থেকে আমি বগুড়ার উন্নয়ন সহ বগুড়াবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করব। প্রত্যেকে লিফলেট বিতরণ ও পথসভা করে নিজেদের পক্ষে ভোট চাইছেন। এই আসনে ১৫০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,৫৪,০৪৩ জন। শাকিলা শম্পা, ৭১।